তো হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি মিলন টিপস এন্ড ট্রিক্স এর আরো একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকে কিন্তু চলে এলো ট্রেজার এনএফটির আরো একটি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট। তো সেটির বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো আলোচনাটি শুরুর পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আমি কোনো আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, শুধুমাত্র ইনফরমেশন ও শিক্ষামূলক উদ্দেশ্যে এই ভিডিওটি বানানো হচ্ছে। ভালো মন্দ বিচার করার ক্ষমতা নিশ্চয়ই আপনাদের রয়েছে। যে কোনো সিস্টেম বা কনসেপ্টে যুক্ত হওয়ার আগে ভালো করে ভেরিফাই করুন, তারপরে গিয়ে যুক্ত হন। তো বন্ধুরা, আজকের কিন্তু চলে এসছে ট্রেজার এনএফটির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, যেটি এসছে কিন্তু ট্রেজার এনএফটির অফিসিয়াল গ্রুপে। আপনারা নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছেন। সেই ভিডিওতে আমি এটাও বলেছিলাম যে ট্রেজার এনএফটির অফিসিয়াল গ্রুপ, যে গ্রুপে কিন্তু আপনারা ট্রেজার এনএফটি অ্যাপ্লিকেশনের মাধ্যম থেকে কিন্তু জয়েন হয়েছেন, সেই গ্রুপে কিন্তু আজ কিন্তু একটি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু চলে এসেছে। আজকের 26শে অক্টোবর ঠিক কিন্তু দুপুর 2টোর সময় কিন্তু এই অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা কিন্তু আপনারা কিন্তু নিশ্চয়ই দেখেছেন আমার টেলিগ্রাম গ্রুপে, যেখানে কিন্তু আমি সবার আগে কিন্তু আমি আমার গ্রুপে কিন্তু আপনাদের সেই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নোটটি কিন্তু তুলে ধরেছি। অবশ্যই নিশ্চয়ই আপনারা দেখেছেন। তো বন্ধুরা, আজকের এই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, এই নোটের বিষয়ে আমরা আলোচনা করব যে এই অফিসিয়াল অ্যানাউন্সমেন্টে কি কি বলা হয়েছে। তো সেই বিষয়টা আজকে আলোচনা করব। এমনকি আপনাদেরকে কি ট্রেজার এনএফটি অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হবে তারও বিষয়ে আজকে কিন্তু আলোচনা করব। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, তো সবার ফার্স্ট আমি এই অ্যানাউন্সমেন্ট, এই অফিসিয়াল নোটিশের উপরে আমরা লক্ষ্য করব। অবশ্যই এই অফিসিয়াল নোটিশটি আপনারা আমার মোবাইল স্ক্রিনের উপরে অবশ্যই দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমরা কিন্তু এই অফিসিয়াল নোটিশের দিকে কিন্তু আমরা লক্ষ্য রাখবো যে এই অফিসিয়াল অ্যানাউন্সমেন্টে কি কি বলা হয়েছে। তো বন্ধুরা, সবার ফার্স্ট কিন্তু এটা বলা হয়েছে, সমস্ত ট্রেজার এনএফটি ব্যবহারকারীগণ, আপনারা এতদিন ধরে ট্রেজার এনএফটির সঙ্গে যুক্ত থাকার জন্য, ধৈর্য ধরে যুক্ত থাকার জন্য আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ। ট্রেজার এনএফটি সংস্থা কিন্তু জানিয়েছে, এমনকি এটাও জানিয়েছে যে ট্রেজার এনএফটিতে যত রকম আপডেট চলছিল সে সমস্ত আপডেট কমপ্লিট করে কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু ট্রেজার এনএফটি কামব্যাক করেছে। এমনকি আরো একটি বিস্তারিত বিষয়ের উপরে ট্রেজার এনএফটি এই অ্যানাউন্সমেন্টের উপরে কিন্তু উল্লেখ করা হয়েছে যে আপনাদের আইডি সুরক্ষিত রাখতে, হ্যাকারদের থেকে সুরক্ষিত রাখতে, বা স্ক্যাম থেকে সুরক্ষিত, স্ক্যাম এড়াতে, বা ফ্রড বা প্রতারণার ফাঁদে যাতে আপনারা পা না দেন, আপনারা যাতে প্রতারণার ফাঁদে যাতে না পড়েন, তো সেই দিকগুলো এড়ানোর জন্য কিন্তু ট্রেজার এনএফটি সংস্থা কিন্তু অফিসিয়াল ভাবে এই অ্যানাউন্সমেন্টের মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করেছে। এই অ্যানাউন্সমেন্টে আরো একটি বিষয়ের উপরে কিন্তু উল্লেখ করা আছে যে এই অ্যানাউন্সমেন্টে কিন্তু 7জন ব্যক্তি, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে 7জন ব্যক্তির নাম কিন্তু এই অ্যানাউন্সমেন্টে কিন্তু উল্লেখ করা হয়েছিল। সেই 7জন ব্যক্তির নাম আপনাদেরকে আমি বলবো। এমনকি এই 7জন ব্যক্তিকে কিন্তু একটা একটা এটাও বলা আছে এই অ্যানাউন্সমেন্টে, কিন্তু আপনারা কিন্তু ট্রেজার এনএফটির বিষয়ে বা আপনাদের আইডি কিন্তু ভেরিফিকেশনের জন্য কিন্তু এই 7জন ব্যক্তির কাছে কিন্তু করতে হবে, এমনটা কিন্তু এই অ্যানাউন্সমেন্টে উল্লেখ করা আছে। তো এই 7জন ব্যক্তির মধ্যে কাকে আপনারা এসএমএস করবেন বা কার থেকে ইনফরমেশন পাবেন সেটাই আজকে আমরা দেখে নেব, বা আপনাদের ট্রেজার এনএফটি আইডি কিভাবে ভেরিফাই করবেন সেটাও কিন্তু আমরা কিন্তু আজ দেখে নেব। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, শেয়ার করতে জন্য একদমই ভুলবেন না, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই অ্যানাউন্সমেন্টে যে 7জন ব্যক্তির নাম উল্লেখ করা আছে, সেই 7জন ব্যক্তির মধ্যে আপনারা কাকে এসএমএস করলে আপনারা সঠিক ফলাফল পেতে পারেন, বা কাকে এসএমএস করলে আপনাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে পারেন, তো সেটাই আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো সবার ফার্স্ট আমরা গ্রুপটি, এই যে গ্রুপটি রয়েছে ট্রেজার এনএফটির অফিসিয়াল গ্রুপ, এই গ্রুপটার দিকে আমরা কিন্তু লক্ষ্য রাখবো। তো বন্ধুরা, এই অফিসিয়াল অ্যানাউন্সমেন্টে সেই 7জন ব্যক্তির নাম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই আমি মার্কিং করে আপনাদেরকে দেখাচ্ছি। 7জন ব্যক্তির কিন্তু নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে। একটা নাম ভুল ক্রমে ওনারা কিন্তু উল্লেখ করেছিল মায়রা বলে, তারপরে কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট আসে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসে
যেটা হচ্ছে এখানে কিন্তু অবশ্যই আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এই মায়রা বলে যে অ্যাকাউন্টটি ছিল সেই অ্যাকাউন্টটা কিন্তু ডিঅ্যাক্টিভ করে দিয়েছে। অবশ্যই এই মায়রা বলে যে অ্যাকাউন্টটি রয়েছে এই অ্যাকাউন্টে আপনারা এসএমএস করবেন না। তো সেখান থেকে কিন্তু এসএমএস করলে ফলাফল পাবেন না। এই অ্যাকাউন্টটা কিন্তু কোনো টেকনিক্যাল ফল্ট বা কোনো কিছু কারণের জন্য ডিঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। অবশ্যই যে ৭ জন ব্যক্তির নাম কিন্তু উল্লেখ করা আছে বা সেই ৭ জন ব্যক্তি সম্পর্কে কিন্তু আমি বলব যে আপনারা কাকে এসএমএস করলে আপনারা সঠিক ফলাফল পাবেন, এমনকি কাকে এসএমএস করলে ট্রেজার এনএফটির সমস্ত ইনফরমেশন যদি আপনাদের আইডিতে কোনো সমস্যা হয় তো সেই সমস্যাটি সলভ হবে। তো অবশ্যই আপনারা নিশ্চয়ই এর আগে কিন্তু আপনারা দেখেছেন বিগত দিনে যে ট্রেজার এনএফটির আগে একটি অফিসিয়াল গ্রুপ ছিল সেই গ্রুপে কিন্তু আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সেখানে কিন্তু এসএমএস করলে আপনাদের আগে আইডিতে ট্রেজার এনএফটির আইডিতে যত রকম সমস্যা হতো সেই গ্রুপে এসএমএস করলে কিন্তু আপনাদের আইডির সমস্যা কিন্তু সমাধান হয়ে যেত। তো তেমনই কিন্তু এই গ্রুপটা তার জন্য কিন্তু এই কাস্টমার সাপোর্ট এই গ্রুপটা কিন্তু ট্রেজার এনএফটি সংস্থা কিন্তু ক্রিয়েট করেছে। তো অবশ্যই যে ৭ জন অ্যাডমিনারের নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে সেই ৭ জনের বিষয়ে আমরা আলোচনা করব। তো সবার ফার্স্ট আমি এই গ্রুপ ইনফরমেশনে আমি টাচ করব। তো গ্রুপে আমরা টাচ করার পর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই ৭ জন ব্যক্তিকে, যে ৭ জন ব্যক্তি আপনাদেরকে মার্কিং করে আমি দেখাচ্ছি এই ৭ জন ব্যক্তিকে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এই ৭ জন ব্যক্তির মধ্যে কাকে আমরা এসএমএস করলে ট্রেজার এনএফটির ইনফরমেশন পাবো বা আপনাদের যদি কোনো আইডিতে সমস্যা হয় সেটা এসএমএস করলে সলভ করতে পারবেন। তো অবশ্যই আমরা দেখে নেব। তো সবার ফার্স্ট আমরা যে নামটা আমরা দেখব সবার ফার্স্ট কিন্তু এখানে আছে কিন্তু বিলাল কাস্টমার সার্ভিস বলে এখানে কিন্তু লেখা আছে। তো আমরা এই বিলাল যে কাস্টমার সার্ভিস এনার প্রোফাইলে কিন্তু আমরা টাচ করব। এখানে আমার মত অনুযায়ী কিন্তু এখানে কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, এখানে বিলাল ট্রেজার এনএফটি বিলাল এখানে কিন্তু লেখা আছে কিন্তু দেখুন ইউজার নেমে কিন্তু লেখা আছে আননোন বলে। এটা দেখুন আপনারা নিশ্চয়ই দেখেছেন কোনো টেলিকলার বা কোনো কাস্টমার সার্ভিসে যখন আপনারা কল করেন তো সেখানে কিন্তু আপনারা কিন্তু নিজেদের মতামত ওখানে কিন্তু প্রকাশ করেন বা সেখানে গালাগালিও দিয়ে থাকেন। আমি ফান করে বললাম আপনাদেরকে। তো এই বিলাল বলে যিনি আছেন ইনি কিন্তু কাস্টমার সার্ভিস কিন্তু প্রোভাইড করবে আপনাদের ট্রেজার এনএফটি থেকে। তো এখানে এনাকেও এসএমএস করলে কিন্তু আপনারা কিন্তু ইনফরমেশন কিন্তু পেতে পারেন বা এনাকে এসএমএস করলে যদি ইনফরমেশন নাও পান তো কাকে করবেন সেটাই আমরা বিস্তারিত আলোচনা করব, অবশ্যই সঙ্গে থাকবেন। তো এখানে আমরা দেখে নেব তা বিলালের পরে এই ট্রেজার এনএফটি বিলাল, এই বিলালের পরে কে আছে ট্রেজার এনএফটি সানা। তো এই ট্রেজার এনএফটি সানা এখানে আমরা এই ট্রেজার এনএফটি সানার প্রোফাইলে কিন্তু আমরা টাচ করব। টাচ করে দেখে নেব এখানে কিন্তু লেখা আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ট্রেজার এনএফটি সানা। তো ট্রেজার এনএফটি সানা কিন্তু এখানে লেখা আছে এনএফটি সানা বলে ইউজার নেমে কিন্তু লেখা আছে। অবশ্যই এই সানার কাছে যদি আপনারা এসএমএস করেন তো এনএফটির বিষয়ে এনএফটির সমস্ত দিকগুলো যেমন রিজার্ভেশন বলো বা স্টেক বলো বা আর্নিং বলো এনএফটির সমস্ত বিষয় কিন্তু এনএফটি সানাকে কিন্তু এসএমএস করলে আপনারা কিন্তু রিপ্লাই কিন্তু পেয়ে যাবেন, আপনাদের কোশ্চেনের অ্যান্সার কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা ৩ নম্বরে কে আছে সেটাই আমরা আজকে দেখে নেব। তো ৩ নম্বরে রয়েছে এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে মার্কিং করে দেখাচ্ছি জিন বলে যিনি রয়েছেন। তো ট্রেজার এনএফটি জিন, তো এখানে টাচ যদি আমরা করি ট্রেজার এনএফটি জিনের উপরে তো এখানে দেখুন দেখতে পাচ্ছেন ঠিক বিলালের মতো এখানে কিন্তু ইউজার নেমে কিন্তু আননোন লেখা আছে। তো অবশ্যই ইনিও কিন্তু কাস্টমার সার্ভিসে আপনাদের অ্যাডমিন হিসাবে আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন বা গ্রুপে কোনো রকম টেকনিক্যাল ইস্যু যদি আপনারা হয়ে থাকে আপনাদের ট্রেজার এনএফটি আইডিতে তো কিন্তু গ্রুপে এসএমএস করলে কিন্তু এনাদের রিপ্লাইও কিন্তু আপনারা পেতে পারেন। তো আমরা নেক্সট দেখে নেব কে আছে তারপরে। তো ৪ নম্বরে আছে রায়ান। তো অবশ্যই এখানে আপনাদেরকে মার্কিং করে দেখাচ্ছি এই ট্রেজার এনএফটি রায়ান কাস্টমার সার্ভিস। তো এনাকে দেখুন আমি কিন্তু এর আগেও কিন্তু এই এনাদেরকে ভালো করে চেক করে দেখেছি। তো এখানে দেখুন ট্রেজার এনএফটি রায়ান বলে যিনি রয়েছেন এখানে দেখুন আপনাদেরকে আবারও মার্কিং করে দেখানোর চেষ্টা করছি ট্রেজার এনএফটি রায়ান। তো এখানে লেখা আছে ট্রেজার এনএফটি কাস্টমার সার্ভিস। তো অবশ্যই ট্রেজার এনএফটির যাবতীয় যা কোশ্চেন ট্রেজার এনএফটির যাবতীয় যা আপনাদের টেকনিক্যাল দিক থেকে সমস্যা হোক না কেন তো সেগুলো কিন্তু এই ট্রেজার এনএফটি রায়ান কিন্তু সলভ করতে পারে। কারণ এখানে লেখা আছে দেখুন ট্রেজার এনএফটি কাস্টমার সার্ভিস। আমার যতদূর মনে হলো যে এই ট্রেজার এনএফটির যে রায়ান বলে যিনি রয়েছেন এখানে কিন্তু আপনাদের ট্রেজার এনএফটি অ্যাপ্লিকেশনে বা ট্রেজার এনএফটির মধ্যে যত রকম যা সমস্যা হবে না কেন
তো সেই সমস্যার সমাধানের জন্য এনাকে যদি আপনারা এসএমএস করেন কিন্তু আপনাদের সমস্যার সমাধান কিন্তু সলভ এনারা কিন্তু করবেন। এই ট্রেজার নেফটি রায়ান বলে যিনি আছেন ইনি কিন্তু করে দিতে পারবেন। তো অবশ্যই আপনারা ধ্যান রাখবেন, এই ট্রেজার নেফটি রায়ান বলে যিনি আছেন এনাকে আপনারা এসএমএস করে ট্রেজার নেফটির বিষয়ে আপনারা ইনফরমেশন নিতে পারেন, বা ট্রেজার নেফটির কোনো টেকনিক্যাল ফল্ট আপনাদের যদি আইডিতে হয়ে থাকে তো অবশ্যই এনাকে এসএমএস করতে পারেন। তো আমরা নেক্সট দেখে নেব কে আছে। তো নেক্সট আমরা দেখব, এখানে দেখুন এখানে দেবাংশ বলে যিনি রয়েছেন, নেক্সট ট্রেজার নেফটি দেবাংশ বলে যিনি রয়েছেন। তো এনার উপর প্রোফাইলের উপরে টাচ করে দেখে নেব। এখানে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমার সাজেশন অনুযায়ী এখানে কিন্তু ট্রেজার নেফটি দেবাংশ বলে যিনি রয়েছেন, এখানে ট্রেজার নেফটির অফিসিয়াল কাস্টমার সার্ভিসে কিন্তু ইনি কিন্তু অ্যাডমিনারে আপনারা কিন্তু দেখতে পারবেন ট্রেজার নেফটির যে অফিসিয়াল যে গ্রুপটিতে আপনারা রয়েছেন, যে গ্রুপ থেকে আপনারা ইনফরমেশন পাচ্ছেন। তো এই গ্রুপে ট্রেজার নেফটি দেবাংশ বলে যিনি রয়েছেন, আপনারা নিশ্চয়ই বিগত দিনে দেখেছেন ট্রেজার নেফটির কাস্টমার সাপোর্ট যে গ্রুপগুলো ছিল সেই গ্রুপে কিন্তু একজন ব্যক্তি কিন্তু সেখানে রিপ্লাই দিত আপনাদের কোশ্চেনের, যেমন কেভিন ম্যাক্সওয়েল ছিল। তো বিগত দিনে কেভিন ম্যাক্সওয়েল ছিল, এখন কিন্তু এনারা কিন্তু চলে এসছে। ট্রেজার নেফটি কিন্তু অফিসিয়াল ভাবে অ্যানাউন্সমেন্ট করেছে দেবাংশ বলে যিনি অ্যাডমিনার রয়েছেন, ইনি কিন্তু দেখুন এখানে লেখা আছে ট্রেজার এনএফটি অফ বলে লেখা আছে, দেখুন অফিসিয়াল, এটা কিন্তু ধরে নেওয়া যায় অফিসিয়াল ভাবে কিন্তু ট্রেজার এনএফটির বিষয়ে কিন্তু সম্পূর্ণ দিকগুলো কিন্তু তুলে ধরবে কিন্তু ইনি দেবাংশ বলে যিনি রয়েছেন। ইনি কিন্তু এনাকে কিন্তু আপনারা ট্রেজার এনএফটির বিষয়ে কিন্তু এসএমএস করলে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য যদি আপনারা যদি এসএমএস করেন এনাকে, তাহলে কিন্তু অবশ্যই অ্যাকাউন্ট ভেরিফিকেশনও কিন্তু করে দিতে পারেন ইনি। তো আরেকজন যিনি রয়েছেন ট্রেজার এনএফটি ভিয়ান, তো ইনি দেখুন এখানে কাস্টমার সার্ভিসে কিন্তু অ্যাডমিনারে রয়েছে। তো এই ভিয়ানের উপরে আমরা টাচ করে দেখে নেব। এখানে দেখুন ভিয়ান বলে যিনি রয়েছেন, এখানে কিন্তু আরো একটা ইউজার নেমে লেখা আছে যে নোভা এনএফটি পাওয়ার্ড বাই। তো এখানে দেখুন ট্রেজার এনএফটি ভিয়ান বলে যিনি রয়েছেন, আমার মত অনুযায়ী যেটা বলে, এই ব্যক্তি কিন্তু আপনারা নিশ্চয়ই দেখেছেন বা আপনারা নিশ্চয়ই শুনেছেন যে নোভা এনএফটি যে অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোরে দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু অনেক লিডারের থেকে শুনেছেন যে সেখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করলে কিন্তু আপনাদের আইডিটা লগইন হয়ে যাচ্ছে। সেখান থেকে কিন্তু অনেক কিছুই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। বাট দেখুন নোভা এনএফটি এখনো কিন্তু ট্রেজার এনএফটি অফিসিয়াল ভাবে অ্যানাউন্সমেন্ট করেনি যে নোভা এনএফটি অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোর থেকে গিয়ে ডাউনলোড করুন বা সেখানে গিয়ে আপনাদের আইডিটা শিফটিং করুন। এখনো কিন্তু অফিসিয়াল ভাবে অ্যানাউন্সমেন্ট করেনি। তো অবশ্যই আপনারা কিন্তু এটা কিন্তু ধ্যান রাখবেন। তো এখানে কিন্তু লেখা আছে যে ট্রেজার এনএফটি ভিয়ান নোভা এনএফটি পাওয়ার্ড বাই ইউজার নেমে লেখা আছে। তো অবশ্যই আপনারা যদি পরবর্তীতে এটাও দেখতে পারেন যে হয়তো ট্রেজার এনএফটির আইডি নোভা এনএফটি অ্যাপ্লিকেশনে কিন্তু আপনাদের শিফট করতেও হতে পারে বা নাও করতে হতে পারে, এটা এখন বলা যাচ্ছে না শিওর ভাবে। তো অবশ্যই এটা হতে পারে যে ট্রেজার এনএফটি অ্যাপ্লিকেশন ট্রেজার এনএফটির মতো চললো, যারা নোভা এনএফটি কিন্তু আলাদাভাবেও কিন্তু এরা কিন্তু চালাতে পারে। তো এটাও আশা করা যাচ্ছে যে নোভা এনএফটি অ্যাপ্লিকেশন কিন্তু আলাদাভাবে চালাতে পারে, ট্রেজার এনএফটিও কিন্তু আলাদাভাবে চালাতে পারে। তো এটা এখন ক্লিয়ার ভাবে কিন্তু আপনাদের সামনে বলতে পারছি না। তো অবশ্যই অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের দিকে ধ্যান রাখবেন। আর এই নোভা এনএফটি অ্যাপ্লিকেশনে কিন্তু এখন আপনারা নিজেদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগইন করতে যাবেন না। তো এটা ধ্যান রাখবেন আপনারা অবশ্যই। তো এখানে দেখুন নোভা এনএফটি অ্যাপ্লিকেশনটা যদি চালু হয়ে যায়, তাহলে কিন্তু এই ট্রেজার এনএফটি যে ভিয়ান বলে যে ব্যক্তি রয়েছে, এই ব্যক্তিকে কিন্তু এসএমএস যদি আপনারা করেন নোভা এনএফটির বিষয়ে, তো অবশ্যই নোভা এনএফটির বিষয়ে কিন্তু আপনারা কিন্তু এই ভিয়ানের থেকে কিন্তু আপনারা জানতে পারবেন, বা নোভা এনএফটিতে যদি আপনাদের ট্রেজার এনএফটি আইডি লগইন করতে হয় পরবর্তীতে, তাহলে কিন্তু এই ভিয়ান বলে যে ব্যক্তি রয়েছেন এই ব্যক্তিকে কিন্তু এসএমএস করলে নোভা এনএফটি অ্যাপ্লিকেশনের মধ্যে যাবতীয় যা সমস্যা এই ভিয়ান বলে এই ব্যক্তি কিন্তু সলভ করবেন। তো অবশ্যই এনাকে আপনারা নোভা এনএফটির বিষয়েও কিন্তু আপনারা জিজ্ঞাসাবাদ করতে পারেন। তো আরেকজন যিনি অ্যাডমিনে রয়েছেন এখানে আমরা দেখে নেব, এখানে সবার লাস্ট কিন্তু রয়েছে, আপনাদেরকে বলেছি মায়রা বলে যে ব্যক্তি ছিল সেই ব্যক্তি কিন্তু ডিঅ্যাক্টিভ আছে, সেই ব্যক্তির আইডি কিন্তু ডিঅ্যাক্টিভ আছে। তো অবশ্যই ওনাকে এসএমএস করতে যাবেন না। তো এখানে লাস্ট কিন্তু আরেকটা আছে ট্রেজার এনএফটি, এখানে কিন্তু অ্যাডমিনারে কিন্তু ইনি রয়েছেন, এখানে কিন্তু আমি মার্কিং করে দেখাচ্ছি, এখানে লেখা আছে নো ডিএম অ্যাডমিন। তো এই ব্যক্তিকে এই প্রোফাইলে কিন্তু আপনারা কিন্তু এসএমএস করতে যাবেন না, কারণ এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে কিন্তু নো ডিএম, আপনারা কিন্তু পার্সোনাল এসএমএস কিন্তু এই ব্যক্তিকে করতে যাবেন না, বা
করলেও বা সেখানে কিন্তু রিপ্লাই কিন্তু আপনারা পাবেন না। তো অবশ্যই আপনাদেরকে এটুকু সাজেস্ট করতে পারি যে যদি আপনারা ট্রেজার এনএফটির বিষয়ে যদি আপনারা কিন্তু জানতে চান বা ট্রেজার এনএফটির বিষয়ে যদি আপনাদের কোনো টেকনিক্যাল ফল্ট হয়ে থাকে, তাহলে কিন্তু আমার মতামত অনুযায়ী এই ট্রেজার এনএফটি রায়ান আর ট্রেজার এনএফটি দেবাংশ বলে যিনি রয়েছেন, এই দুজন ব্যক্তিকে আপনারা এসএমএস করতে পারেন। আমার পার্সোনাল মত অনুযায়ী কিন্তু এটাই কিন্তু বলে। তো অবশ্যই এই দুজন ব্যক্তি ট্রেজার এনএফটি রায়ান আর ট্রেজার এনএফটি দেবাংশ বলে যিনি রয়েছেন, তো এই দুজন ব্যক্তিকে কিন্তু আপনারা এসএমএস করলে ট্রেজার এনএফটির সমস্ত কিন্তু আপনাদের কোশ্চেনের কিন্তু অ্যান্সার কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আরো একটি বিষয় এই নোটিশে কিন্তু উল্লেখ করা আছে যে যদি কোনো ব্যক্তি, যেমন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই ট্রেজার এনএফটি দেবাংশ বা ট্রেজার এনএফটি রায়ান, তো এমন যদি কোনো ব্যক্তি বা ট্রেজার এনএফটি বিলাল বা এমন যদি কোনো ব্যক্তি আপনাদেরকে এসএমএস করে যদি বলে যে আপনারা আমাকে ইউজার নেম দিন, ইউআইডি দিন, পাসওয়ার্ড দিন, সমস্ত কিছুই যদি আপনার থেকে চাই, তো তাহলে সেই সমস্ত ব্যক্তির থেকে দূরে থাকবেন বা সেই সমস্ত ব্যক্তিকে সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা ব্লক করে কিন্তু ডিলিট করে দেবেন। কেননা ওই সমস্ত ব্যক্তি কিন্তু হ্যাকার হতে পারে, যারা আপনার থেকে ট্রেজার এনএফটির ইউজার নেম, আইডি, পাসওয়ার্ড কিন্তু নিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু হ্যাক করে নিতে পারে। তো অবশ্যই ধ্যান রাখবেন, যদি এমন ব্যক্তি যারা অ্যাডমিনারে রয়েছে, এমন ব্যক্তির নাম দিয়ে যদি আপনাদেরকে এসএমএস করে বা বলে যে ইউজার নেম, পাসওয়ার্ড আপনারা আমাকে দিন, আমি আপনার আইডিতে সমস্ত দিক ভেরিফাই করে দেখব, এমনকি করব, তো এমন ধরনের কথাবার্তা যদি আপনাদেরকে বলে, অবশ্যই ওই সমস্ত ব্যক্তিদেরকে আগে ব্লক করবেন, তারপরে ডিলিট করবেন। তো দেখুন, তো ট্রেজার এনএফটি সংস্থা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে ট্রেজার এনএফটির যে কজন অ্যাডমিনার রয়েছে, 7 জন ব্যক্তি বা 6 জন ব্যক্তি, এই অ্যাডমিনার কিন্তু আপনাদের কাছ থেকে কোনো প্রকার ইউজার নেম, পাসওয়ার্ড কিন্তু আপনাদের থেকে কিন্তু চাইবে না। সমস্তটা কিন্তু আপনারা যদি পারেন তো ইউআইডি নাম্বার দিতে পারেন, যদি আপনারা অ্যাডমিনকে আগে ভেরিফাই করবেন যে ওই অ্যাডমিন ট্রেজার এনএফটি অফিসিয়াল গ্রুপে কিন্তু অ্যাড আছে কি নেই। তো এই অফিসিয়াল গ্রুপে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই গ্রুপটি, এই গ্রুপে যদি ওই অ্যাডমিন গুলো অ্যাড থাকে, অ্যাডমিনে যদি থাকে, তো তারা যদি এসএমএস করে অবশ্যই আপনারা ইউআইডি নাম্বার দিতে পারেন, বাট আপনারা কিন্তু ইউজার নেম, পাসওয়ার্ড কিন্তু অবশ্যই আপনারা শেয়ার করবেন না। অবশ্যই কোনো অ্যাডমিনকে শেয়ার করার আগে আপনারা ওই অ্যাডমিনের প্রোফাইলটা আগে ভেরিফাই করুন, তারপরে গিয়ে কিন্তু আপনারা ইউআইডি নাম্বার শেয়ার করবেন। অবশ্যই কোনো অ্যাডমিন কিন্তু আপনার থেকে ইউজার নেম, বারবার বলছি, কোনো অ্যাডমিন কিন্তু আপনার থেকে ইউজার নেম, পাসওয়ার্ড চাইবে না। যদি চাই ইউআইডি নাম্বার চাইবে, তো ইউআইডি নাম্বার দেওয়ার আগে অ্যাডমিনকে আগে ভেরিফাই করবেন, তারপরে কিন্তু দেবেন। কারণ এই ট্রেজার এনএফটি সংস্থা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে কোনো ব্যক্তি যদি আপনার থেকে ইউজার নেম, পাসওয়ার্ড চাই, সেই সমস্ত ব্যক্তি কিন্তু হ্যাকার হতে পারে বা আপনারা কিন্তু প্রতারণামূলক ফাঁদে কিন্তু আপনারা জড়িয়ে পড়তে পারে। তো এই সমস্ত দিক থেকে আপনারা কিন্তু ধ্যান রাখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর শেয়ার করে দেবেন আপনাদের প্রিয় ট্রেজার এনএফটি ফ্যামিলি মেম্বারের কাছে, যাতে তারা দেখে, এই ভিডিওটি দেখে তারাও যাতে উপকৃত হয়। তো বন্ধুরা, এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরো একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওতে।